প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। যে বিষয়টি আমরা জানবো সেই বিষয়টি হচ্ছে মেয়েদের ঘুমানোর আগে যে কাজগুলো করা সুন্নত। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ ঘুমানোর পূর্বে মা বোনেরা যে কাজগুলো করে অবশ্যই ঘুমাবেন। ঘুমানোর পূর্বে যে কাজগুলো করে ঘুমালে আল্লাহ তাআলা আপনাকে এই ঘুমটাকে সওয়াব হিসাবে দান করবেন। এমনকি ঘুমানোর পূর্বে যদি এই কাজগুলো করে ঘুমান, নবীর দেওয়া এই সুন্নত আমলগুলো করে যদি আপনি ঘুমাতে পারেন, এই রাত্রিতে যদি আপনার এই রাত্রিতে যদি আপনি মারা যান, তাহলে আপনি শহীদ মৃত্যু পাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তাই এই কথাগুলো শোনার পূর্বে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। তাহলে 1 নাম্বার যে কাজটি মা বোনেরা করবেন ঘুমানোর আগে, বিছানা জেড়ে নেওয়া। অর্থাৎ আপনার বিছানাকে আপনি জেড়ে নেবেন। এটা হচ্ছে 1 নাম্বার ঘুমানোর পূর্বে একটি সুন্নত। তাই আজকে থেকে ঘুমানোর পূর্বে মা বোনেরা সর্বপ্রথম এই আমলটি করবেন যে আপনার বিছানাকে আপনি জেড়ে নেবেন। এরপরে 2 নাম্বার যে আমলটি করবেন সেটি হচ্ছে দরজা বন্ধ করা। আপনার রুমের, আপনার বাসার, আপনার ঘরের 2 নাম্বার যে আমলটি করবেন, যে সুন্নতটি করবেন, সেটি হচ্ছে দরজাকে বন্ধ করে দিবেন। এরপরে দেখুন, এরপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে অজু করা। আপনি অজু করে নেবেন, 3 নম্বর আমলটিও করবেন। তাহলে আমরা যে বিষয়টি জানলাম সেই বিষয়টি হচ্ছে আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি আপনাকে পড়তে হবে। এরপরে হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। সূরা বাকারার শেষ 2টি আয়াত আমাদেরকে পড়তে হবে। এরপর হচ্ছে সূরা ফালাক ও সূরা নাস পড়া। অর্থাৎ আপনাকে সূরা ফালাক ও সূরা নাস পড়তে হবে, সূরা কাফিরুন পড়া, সূরা মুলুক পড়া। এগুলো হচ্ছে রাতের সুন্নত। অর্থাৎ আপনি ঘুমানোর পূর্বে নবীজি বলেন, যদি সম্ভব হয় তোমার পক্ষে, তাহলে তুমি এই সুন্নতগুলোকে রাতে পালন করো। সুন্নতগুলোর মধ্যে অন্যতম সুন্নত হচ্ছে বিছানা জেড়ে নেওয়া, দরজা বন্ধ করা, অজু করা, আয়াতুল কুরসি পড়া, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। এরপরে দেখুন সূরা ইখলাস পড়া, সূরা ফালাক ও সূরা নাস পড়া, সূরা কাফিরুন পড়া, সূরা মুলুক পড়া। রাতে 100 আয়াত তেলাওয়াত করা। অর্থাৎ আপনি কোরআনের যে কোনো 100 আয়াত আপনি তেলাওয়াত করতে পারেন। এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। খাবারের পাত্র ডেকে রাখা। আপনি যে খাবার খেয়েছেন সেই খাবারের পাত্রটিকে অবশ্যই আপনাকে ডেকে রাখতে হবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। চোখে সুরমা লাগানো। যদি সুরমা থাকে তাহলে সুরমা চোখে লাগাবেন। এরপরে দেখুন ডান কাত হয়ে শোয়া। ডান কাত হয়ে আপনাকে ঘুমাতে হবে। দোয়া পড়া, বাতি নিভিয়ে ফেলাটাও হচ্ছে একটি সুন্নত। তাসবিহ পড়াটা সুন্নত। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে কতগুলো সুন্নত দিয়েছেন। সেই সুন্নতগুলোর মধ্যে অন্যতম সুন্নতটি হচ্ছে বিছানা জেড়ে নেওয়া। এটা আমাদের সকলের পক্ষে সুন্নতটি পালন করা সহজ। যদি সম্ভব হয় এই সুন্নতটি পালন করবেন। এরপরে হচ্ছে দরজা বন্ধ করা। এই সুন্নতটি আমাদের পক্ষে পালন করা সহজ। এরপরে দেখুন অজু করা। অজুটিও সকলে ইচ্ছা করলে পাঠ করতে পারবেন, আয়াতুল কুরসিও করতে পারবেন, এটিও একটি সুন্নত। এরপরে দেখুন সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন এগুলো পারেন না এমন কেউ নেই। এই সূরাগুলো যদি পড়েন অবশ্যই আপনার সুন্নতটি আদায় হয়ে যাবে। এরপরে যদি দেখুন আপনি যে খাবার খেয়েছেন সেটার পাত্রটাকে আপনাকে ডেকে নিতে হবে। চোখে যদি সম্ভব হয় সুরমা লাগাবেন, ডান কাত হয়ে ঘুমাবেন, বাতি নিভিয়ে ফেলবেন, শুয়ে তাসবিহ পড়বেন। এগুলো হচ্ছে সুন্নত। ঘুমকে ইবাদত পরিণত করার অনেকগুলো সুন্নত কাজ আছে। দেখুন ঘুমটাকে ইবাদতে পরিণত করার অনেকগুলো সুন্নত কাজ আছে, সেগুলো এখন আমরা আলোচনা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কোনো ব্যক্তি বিছানায় ঘুমাইতে যায়, তখন যেন তার লুঙ্গির ভিতর দিক দিয়ে নিজ বিছানাটা জেড়ে নেয়। অর্থাৎ আপনার যে জামা রয়েছে, পুরুষ যদি ঘুমাতে যায় সেই জন্য তার গামছা অথবা লুঙ্গি দ্বারা যেন সেই জন্য বিছানাটি জেড়ে নেয়। কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা, তারপর পড়বেন। দেখুন নবীজি কেন বলেছিলেন 1 নাম্বার বিছানাটি জেড়ে ঘুমানোর জন্য। এই কথাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ রয়েছে। এই কারণটি হচ্ছে আপনি সারাদিন বাসায় ছিলেন না, সারাদিন রুমে ছিলেন না, সারাদিন ঘরে ছিলেন না। হয়তোবা আপনার বিছানায় বিষাক্ত কোনো প্রাণী বসে আছে, হয়তোবা আপনার বিছানায় বিষাক্ত কোনো পোকামাকড় বা বিষাক্ত কোনো জন্তু বসে আছে। নবীজি বলেন যে একটি সুন্নত পালন করার কারণে আল্লাহ তাআলা সেই বিছানা থেকে বিষাক্ত প্রাণীটিকে সরিয়ে নেয়, কেননা সে নবীজির দেওয়া একটি সুন্নত সে পালন করেছে। এরপর যদি দেখুন,
এরপর দিয়ে আপনি ঘুমানোর সময় এই দোয়াটি পড়তে পারেন। এই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন। বিসমিকা রাব্বি ওয়াহদাতু, বিসমিকা রব্বি ওয়াহদাতু, বিসমিকা রব্বি ওয়াহদাতু, ওয়াবিকা আরফাউ, ওয়াবিকা আরফাউ, ইন আমসাকতা, ইন আমসাকতা নাফসি ফারহামহা, নাফসি ফারহামহা, ওয়া ইন আরসালতা ফাহফাজহা বিমা তাহফাজ বিহি ইবাদাতাস সালিহিন। দোয়াটি আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, দোয়াটি আপনারা শিখে নেবেন। দোয়াটি আরবিতে হচ্ছে এইভাবে, দেখুন দোয়াতে আরবিতে হচ্ছে বিসমিকা রব্বি, বিসমিকা রব্বি, বিসমিকা রব্বি, ওয়াদাআতু, ওয়াদাআতু জামবি, ওয়াদাআতু জামবি, ওয়াদাআতু জামবি। আবার বলছি বিসমিকা রব্বি ওয়াদাআতু জামবি, বিসমিকা রব্বি ওয়াদাআতু জামবি, আরফাহু, আরফাহু, ইন আমসাকতা নাফসি, ইন আমসাকতা নাফসি, ইন আমসাকতা নাফসি, ইন আমসাকতা নাফসি ফারহামনা, ফারহামনা, ওয়াইন আসআল, ওয়াইন আসসামতা, ওয়াইন আমসাকতা নাফসি, ওয়াইন আমসাকতা নাফসি বিমা তাহফাজ বিহি ইবাদাকাস সালিহিন। দেখুন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির অর্থটি যদি আপনারা না পারেন, এই দোয়াটির অর্থটি আপনারা জেনে নেন। দোয়াটির অর্থ হচ্ছে, হে আমার রব, আপনার নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনার ওই নামে উঠব। যদি আপনি ইতিমধ্যে আমার জান কবজ করে নেন তাহলে তার উপর রহম করবেন, আর যদি তা আমাকে ফিরিয়ে দেন তবে তাকে আমি এমনভাবে হেফাজত করবেন যেভাবে আপনি আপনার নেক বান্দাদেরকে হেফাজত করেছেন। এরপরে নবীজি বলেন 3 নাম্বার যে আমলটি করা সেটি হচ্ছে অজু করা। অজু করার একটি কারণ রয়েছে। দেখুন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের অপবিত্রতা অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে নামাজের অজুর মতো অজু করে ঘুমাতেন। এরপরে আয়াতুল কুরসিটি আপনারা পড়ে ঘুমাবেন। আয়াতুল কুরসিটি সকলেই পারেন। এরপরেও আমি আরেকবার আপনাদেরকে আয়াতুল কুরসিটি বলে দিচ্ছি, আপনারা যদি না পারেন মুখস্থ করে নেবেন আয়াতুল কুরসিটি। আয়াতুল কুরসিটি হচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তাহলে আয়াতুল কুরসিটি আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, যারা মুখস্থ করতে পারবেন অবশ্যই মুখস্থ করে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর এই আয়াতুল কুরসিটির বাংলাতে যে উচ্চারণটি হচ্ছে, দেখুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এখন আসেন এই মুনাজাতটি কেন, এই আয়াতুল কুরসিটির বাংলাতে অর্থটি দেখুন কিভাবে। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক,
তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং তিনি ঘুমানো না। সবাই তার আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছেন, কে আসো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? চোখের সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞানের সীমা থেকে কোনো কিছুই তার পরিবেষ্টিত করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, তিনি যতটুকু ইচ্ছা করেন তা ছাড়া সমগ্র আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছেন তার সিংহাসন, আর সেগুলো ধারণ নিয়ন্ত্রণ করা তার জন্য কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। মানুষের নিরাপত্তার হচ্ছে আয়াতুল কুরসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি সৎকার মাল চুরি করতেছেন। তখন তিনি তার হাত ধরে, আল্লাহর শপথ, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন ওই ব্যক্তি বলল যে সে খুব অভাবী, তার অনেক প্রয়োজন। তাই দয়াবশত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে গতকাল অপরাধীকে কি করেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন তাকে ক্ষমা করার কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে। এভাবে চোর এরপর 3 দিন সৎকার মাল চুরি করতে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রত্যেকবার ছেড়ে দেন। সর্বশেষ সে আয়াতুল কুরসির আমলের কথা বর্ণনা করে বলেন, আমি তোমাকে এমন কিছু বলে দিব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতে চাইলে চোর বলল, রাতে যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়ে ঘুমাবে। তাহলে আল্লাহ তোমার জন্য একজন ফেরেশতা পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি শুনে, যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না রাসূলুল্লাহ, আমি তো সেটা জানি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে হচ্ছে শয়তান। 5 নাম্বার, যখন ঘুমানোর সময় দোয়া পড়া। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালের নিচে রাখতেন। তারপর বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বাংলাতে উচ্চারণটি হচ্ছে এভাবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নামেই মরি, আপনার নামেই জীবিত হই। আর যখন ঘুম থেকে জাগতেন তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি আবার বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাংলাতে উচ্চারণটি এভাবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সে আল্লাহর জন্য প্রশংসা যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করলেন এবং তারই দিকে আমাদের পুনরুত্থান করা হবে। এরপরে যখন যে বিষয়টি নিয়ে এখন কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে হচ্ছে দেখুন 6 নম্বর যে আমলটি, সেটি হচ্ছে ডান কাত হয়ে শোয়া। হযরত বারআ ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বিছানায় বিশ্রাম নিতে যেতেন তখন তিনি ডান পাশের উপর ঘুমাতেন। 7 নম্বর হচ্ছে সতর অবস্থায় ঘুমানো। হযরত বাহজ ইবনে হাকিম রাহিমাহুল্লাহ বলেন, তার বাবা ও দাদার সূত্রে বর্ণনা করেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমাদের লজ্জাস্থান কতটুকু ডেকে রাখবো এবং কতটুকু খোলা রাখতে পারবো? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার স্ত্রী ও দাসী ছাড়া সবার দৃষ্টি থেকে তোমার লজ্জাস্থান হেফাজত করবেন। তিনি আবার প্রশ্ন করলেন,
পুরুষরা একত্রে অবস্থানরত থাকলে তিনি বললেন, যতদূর সম্ভব কেউ যেন আবরহীন অবস্থা দেখতে না পারে সে তুমি তাই করবে। তিনি আবার তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আবার প্রশ্ন করলেন যে মানুষ তো কখনো নির্জন অবস্থায় থাকে। তিনি বললেন, আল্লাহ তাআলা তো লজ্জার ক্ষেত্রে বেশি হকদার। এরপরে দেখুন ৮ নাম্বার, উফুর হয়ে না শোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে পেটের উপর উপর হয়ে শুইতে থাকতে দেখেন। আল্লাহ তাআলা এরকম শোয়া পছন্দ করেন না। ৯ নাম্বার দেখুন, বাতি নিভিয়ে ফেলা। হযরত সালিম, অনেক মা বোনেরা আছেন বাতি নিভিয়ে আপনারা ঘুমান, বাতি নিভিয়ে আপনারা ঘুমান। হযরত সালিম ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, তার বাবা থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, শোয়ার ঘুমের সময় তোমরা তোমাদের ঘরের আগুন জ্বালিয়ে রেখো না, রেখে বাতি নিভিয়ে ঘুমান। দেখুন ১০ নম্বর, খারাপ স্বপ্ন দেখলে পাশ ফিরিয়ে ঘুমানো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে যে সে পছন্দ করে না, তখন সেই যেন তার বাম পাশে ৩ বার থুতু ফেলে এবং শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার কাছে ৩ বার আশ্রয় প্রার্থনা করে। আর যে পাশে ঘুমানো ছিল তা থেকে যেন বিপরীত দিকে ফিরিয়ে ঘুমায়। ১১ নম্বর দেখুন, খারাপ স্বপ্ন দেখার পর করণীয়। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। অতএব তোমাদের কেউ যখন এমন কোনো ব্যাপারের স্বপ্ন দেখো যা সে পছন্দ করে না, তখন সে যেন তার বাম পাশে ৩ বার থুতু ফেলে এবং আউযুবিল্লাহ এমনকি আউযুবিল্লাহ পড়ে সূরা ফালাক ও সূরা নাস এবং স্বপ্নের অনিষ্ট থেকে আশ্রয় চায়, কারণ এইভাবে করলে তাতে তার কোনো প্রকার ক্ষতি হবে না। এরপরে দেখুন ১২ নম্বর, সূরা বাকারার শেষ ২ আয়াত পড়া। রাতের বেলা ভয় ও আপত্তিকর ঘটনা থেকে বাঁচতে সূরা বাকারার শেষ ২ আয়াতের আমল কার্যকরী, যা মানুষকে দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি দেয়। হাদিসে এসেছে, হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় সূরা বাকারার শেষ ২টি আয়াত তেলাওয়াত করবে তার জন্য এই দুটিই যথেষ্ট। বাকারার শেষ আয়াত ২টি তেলাওয়াত সে রাতের আপত্তিকর জিনিসের মোকাবেলা থেকে সংযুক্ত হবে। সে সূরা বাকারার শেষ ২টি আয়াতের বাংলাতে উচ্চারণটি হচ্ছে এইভাবে, আমানার রাসূলু বিমা আনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনিন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিন ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রাব্বানা ওয়া লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। বাংলাতে ও সূরা বাকারার শেষ ২ আয়াতের উচ্চারণটি হচ্ছে এইভাবে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا ولا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل ما لا طاقة لنا به واعف عنا فاغفر لنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এরপর দেখুন ১৩ নম্বর, সূরা মুলুক তেলাওয়াত করা এবং ইস্তিগফার পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলুকটি তেলাওয়াত করে আমল করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। এরপরে দেখুন মুস্তাদারাকে সূরা মুলুক রাতের বেলা পড়া উত্তম, তবে অন্য কোনো সময় পড়াও যায়। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সূরা মুলুক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম তানজিল ও তাবারাকাল্লাযী সূরা মুলুক না পড়ে কখনোই তিনি ঘুমাতেন না। এরপরে দেখেন 14 নম্বর সূরা নাস ও সূরা ফালাক সূরা ইখলাস পড়া। নিরাপত্তার জন্য এই 3 সূরার আমল খুবই জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার পড়বে, এগুলো তার সবকিছু নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। হাদিসে একাধিক বর্ণনায় এই সূরার অনেক বৈশিষ্ট্য ও প্রাপ্তির কথা এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাইতেন, তারপর সূরা ইখলাস ও সূরা ফালাক সূরা নাস পড়তেন এবং উভয় হাতে ফুঁক দিতেন। তারপর যার দেহের যতটুকু অংশ সম্ভব হাত ঝুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। এরূপ তিনি 3 বার করতেন। এরপর হচ্ছে সূরা ফাতিহা ও সূরা কাফিরুন পড়া। দেখুন, সূরা কাফিরুন রাতের বিশেষ একটি আমল হিসেবে পরিচিত। হাদিসের একাধিক বর্ণনা এসেছে, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, আমাকে ঘুমের আগে পড়ার জন্য কোনো দোয়া বলে দিন। তখন তিনি সূরা কাফিরুন পড়তে আদেশ দেন এবং বললেন, এটা শিরক থেকে মুক্তি পান। 16 নম্বর হচ্ছে তাসবিহ পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর 3 তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার পড়ার নির্দেশ দিয়েছেন। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক নামাজের পর তাসবিহ পড়ার আদেশ করেছেন। আল্লাহ তাআলার বাণী ফাস্তাহিব্বু আদবারাকা সুজুদ দ্বারা তিনি এ অর্থ করেছেন, এর মানে এবং সিজদা সমূহের সমাপ্তির পর, অর্থাৎ নামাজ শেষে তাসবিহ পড়া। আয়াতের ব্যাখ্যায় এসেছে, আল্লাহর তাসবিহ পাঠ করা বলতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর যে তাসবিহ পড়তে বলেছেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। প্রত্যেক ফরজ নামাজের পরই নয়, এই 3 তাসবিহ সকাল সন্ধ্যা যেমন পড়ার কথা বলেছেন বিশ্বনবী, তেমনি তিনি রাতে শোয়ার সময়ও এই 3টি তাসবিহ পড়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পড়া। ঘুমের সুন্নাত কাজগুলো মেনে চললে নিরাপত্তা ঘুমের প্রশান্তি হবে। যার বাস্তব উদাহরণ নবীজি সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেন, আর আমি রাতে এবং জাগ্রত হওয়ার পর নামাজ আদায় করি। জেগে থাকা অবস্থায় যেভাবে নামাজের মাধ্যমে সওয়াবের আশা করি, ঠিক তেমনি ঘুমের মধ্যেও আমি সওয়াবের আশা করি। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।